একজন মুমিন এবং মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্য হলো তিনটি। প্রথম নম্বর হলো আল্লাহ ও আল্লাহ রসুলের সন্তুষ্ট উদ্দেশ্যে, 2 নম্বর হলো জান্নাতে যাওয়া, 3 নম্বর হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা। এই মুমিন মুসলমানদের 3টা লক্ষ্য উদ্দেশ্য যার ভিতরে আছে, তারাই একমাত্র আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই লক্ষ্য উদ্দেশ্য 3টি। যারা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যারা নামাজ পড়ে তারাও আল্লাহকে খুশি করার জন্য, যারা রোজা রাখে তারাও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যারা হজ দেয় তারাও আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য, যারা মিথ্যা বলে না তাও আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে। এই ব্যক্তিরা যারা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট উদ্দেশ্যে খারাপ থেকে দূরে থাকে, অত্যায় অন্যাচার থেকে দূরে থাকে, নামাজ আদায় করে, মহাব্বতে রসুলের মহাব্বত করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের এলান দিলেন। জান্নাতের উসুমর দাদায় যেই জান্নাত রয়েছে জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসে তাদের হলো জায়গা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই ব্যক্তিরা যারা জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, এমন জান্নাত বাগান সাজিয়েছি যেই জান্নাতের কোনো শেষ নাই, যেই জান্নাতের কোনো সুন্দরের শেষ নাই, অভাব নাই, অনটন নাই। এমন জান্নাতে যখন তারা প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা আর ওই জান্নাত থেকে বের হতে চাইবে না, তারা আর ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে, কিয়ামতের হিসাব অনেক কঠিন হবে। আমি আল্লাহ যখন শক্ত করে ধরব, আমি আল্লাহ যখন শক্ত করে ধরব, কাউকে ছাড় দেব না। ওই সময় যারা মুমিন থাকবে, যারা মুমিন মুসলমান হবে, যারা মুত্তাকি হবে, পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, একমাত্র তাদের জন্য জান্নাতের আরশের নিচে তাদের ছায়া থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি মানুষ বানিয়েছি আমার ইবাদত করার জন্য। কেউ আমার ইবাদত করবে, কেউ আমার ইবাদত করবে না। যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত, আর যারা ইবাদত করবে না তাদের জন্য জাহান্নাম। আর যারা আমাকে মানবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউস, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। আল্লাহ বলেন, কঠিন দিনে আমার ইবাদতকারী দুনিয়াতে যারা যারা দেখানোর জন্য হোক, আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য হোক, তারা আমাকে, আমি একমাত্র আল্লাহ ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তাদেরকে পরীক্ষা করব। যত মুমিন মুসলমান আছে, যারা সাপ্তাহিক মুসল্লি, যারা দিনে 2 দিনের মুসল্লি, তারা 3 দিনের মুসল্লি, 4 ওয়াক্তের মুসল্লি, সকল মুসল্লি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবেন কঠিন দিনে, আনসাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ। এ আমার বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে, যাদেরকে আমি আল্লাহ সিজদা করার জন্য বলেছিলাম, তোমরা তো এখন আমার সামনে উপস্থিত, আর এখন তোমরা আনসাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ, তোমরা আমার সামনে সিজদা করো, তোমরা আমার সামনে সিজদা করো, সিজদা করো, সকলে সিজদা করবে। ফালা ইয়াস্তাতিউন, ফালা ইয়াস্তাতিউন, অতঃপর তারা পারবে না। তাফসীরকারক বলেন, তারা কারা? যারা পারবে না, যারা দুনিয়াতে সিজদা করে না, সুস্থ থাকা সত্ত্বেও তারা করে না, সুস্থ থাকা সত্ত্বেও করে না, সময় থাকতেও করে না। বাড়িতে ছিল, আযান এলান হয়েছে, এলান শুনো তারা যায় নাই, এলান শুনো তারা যায় নাই। ইমাম সাহেব দাওয়াত দিছে, দেওয়ার পরও তারা বলছে যাবে, কিন্তু তারা যায় নাই। হায়াত থাকতেও তারা যায় নাই, জিন্দেগি খানা বেনা শুধু খাইছে, কিন্তু তারা
নামাজের দাঁড়ি যায় নাই, তারা যায় না, সকল তারাও দেবে, তাদেরকেও আহ্বান করব। আর যারা রাত্রিবেলায় শীতের সময় শীতকে শীত মনে করে নাই, আমি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার আশায় যারা শীতকালে ফজর নামাজে মসজিদের দিকে রওনা হয়েছে, তারা যত বাধা থাকুক কুয়াশা থাকুক তারা চলে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসর ময়দানে আমি তাদেরকে সেজদা করতে বলবো। আসাকি ওয়ায়ুদউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদা করতে বলা হবে। ফালা ইয়াস্তাতিউন, অতঃপর তারা পারবে না। তাফসীর কারক বলে তারা কারা? যারা দুনিয়াতে সময় থাকতেও সেজদা দেয় নাই, তাদের পৃষ্ঠের ভিতরে পিঠের ভিতরে তামানে শক্ত বানিয়ে দেবে। এই শক্ত বানিয়ে দেওয়ার কারণে তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। আর ওই পরীক্ষার সময় যখন ফেল হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় যখন ধরা খায়া যাবে, সেজদা করতে পারে নাই। আর যারা আল্লাহকে সেজদা করেছে তারা সেজদারত অবস্থায় থাকবে, মাহবুবের শুকরিয়া আদায় করবে। আর যারা সেজদা করতে পারবে না তারা বলবে আমরা বড় লাঞ্ছনা, অবমাননা সহ্য করতেছি, এটা সহ্য করার মতন নাই, কেউ আছো আমাদেরকে বাঁচাও। কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে না। আমার বন্ধুরা বাবারা, সেজদা দিয়েছে তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলে আমার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবে নেব। আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। আমার উপরে আর কেউ দয়াবান হতে পারে না। তোমরা যারা ফরজ আদায় করেছো, মাঝে মাঝে যারা নফল আদায় করেছো, ফরজের যদি কোনো ঘাটতি দেখি আমি আল্লাহ নফল দিয়ে ভরপুর করে দেব, কে আছে এমন দয়াবান? আজ সহযোগিতা করলে কালকে আর করে নাই, কিন্তু হাসরের ময়দানে আমার আপনার রব্বুল আলামিন আমার আল্লাহ দয়া করবে, ফরজের ঘাটতি নফল দিয়া পুরাবে। এই কারণে ফরজও সারা যাবে না। ফরজ যারা সারছে না, নফলও যারা সারছে না, তারাই একমাত্র সলিহ, তারাই একমাত্র মুত্তাকি, তারাই ঈমান এনেছে। ঈমানের উপরে ওয়ামিলুস সলিহাত নেক আমল করেছে। আর আল্লাহ তাদেরকে ঘোষণা করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুরা বাবারা, আজ থেকে আমরা এই আলোচনা শুধু এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতে লাগলেন, কি বললেন জানেননি? আল্লাহ পাক বললেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ, তাদের নজর নিচু করবে, তাদের নিচু করবে। কারণ কি? তারা নিচু করবে, ওই দিক সেদিক তাকাতে পারবে না, লাঞ্ছনা তাদের দিকে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়াতে সাজদার প্রতি আহ্বান করা হয়েছিল এবং হয়েছে, কিন্তু তারা থাকে না, সুস্থ থাকা অবস্থায় তারা দেয় নাই। এর আয়াতে আল্লাহ বলে ফাজারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস, সুতরাং যে কেউ এই বাণীকে অস্বীকার করবে তাকে আমার দিকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমে অর্থাৎ আল্লাহ আপনাদেরকে যে আয়াত দিয়েছেন, ঈমান এনেছে নেক আমল করেছেন, তাদেরকে আমি বন্ধুরূপে গ্রহণ করলাম। আর আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারহুম তারহাকুম জিল্লাহ, আর যাদেরকে বলছে আনসাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি। ইমাম সাহেব উলামায়ে কেরাম জবান দিয়ে বলতে থাকেন, কোরআনের হাদিস বয়ান দেন যে কিয়ামতের ময়দান কঠিন হবে, সেজদা না দিলে পৃষ্ঠে দেহের ভিতরে তামানে শক্ত হয়ে যাবে। আপনি বেনামাজি হলে, নামাজি না হলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে সেজদা দিতে পারবেন? কিয়ামতের ময়দানে সেজদা দিতে পারবেন না। এই ব্যক্তিরা শোনার পরেও যারা আমল করবে না, যারা এই বাণীর উপরে তারা আমল করবে না, বলার পরও তারা সতর্ক হলো না, তাদেরকে তুমি ছেড়ে দাও। ফাজারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই বাণী শোনার পরও যারা এর উপরে আমল করে না তাদেরকে ছেড়ে দাও। সানাদিরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন,
তাদেরকে ছেড়ে দাও, অনতিবিলম্ব তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাবে। যে স্থানে আমি সেটাকে গোপন করে এত শক্ত করে রেখে দিয়েছি, গোপন করে এটাকে আমি অনেক কঠিনভাবে রেখে দিয়েছি। কঠিন কোনটা? ওই জাহান্নামকে আল্লাহ এমনভাবে রেখে দিয়েছে জাহান্নামী ব্যক্তিদেরকে। আর জাহান্নামী তারা হবে যারা বেনামাজি। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা সেজদা করব, সুস্থ থাকা সত্ত্বেও সেজদা করতে যাই নাই, সুস্থ সময় থাকা সত্ত্বেও আমরা নামাজে যাই নাই, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে আনসাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ, এ আমার বান্দারা তোমরা সকলে আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন, আমাকে সেজদা করো। আর তখনই তারাই সেজদা করবে যারা দুনিয়াতে এক ওয়াক্ত নামাজের কাজা দেয় নাই, আল্লাহকে খুশি করে সেজদা দিয়েছে। কিয়ামতের ময়দানে তারাই সেজদা দিবে। বলুন সুবহানাল্লাহ। আর তারাই সেজদা দিতে পারবে না। ফালা ইয়াস্তাতিউন। তারা কারা? তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে সময় থাকা সত্ত্বেও সেজদা দেয় নাই। তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পৃষ্ঠের দেহের ভিতরে, পিঠের ভিতরে তামার নেই শক্ত করবে। এই শক্ত থাকা কারণে তারা সেজদা দিতে পারবে। যদি পিছনে যদি আপনার যদি তামার নেই শক্ত থাকে, পিঠ শক্ত থাকে, তাহলে কি সেজদা দেওয়া সম্ভব? সম্ভব নয়। আমার মুসল্লি বাবারা, এই আমার মা বোনেরা, আজ এই বাণী আল্লাহ পাক কোরআনুল করিম আল্লাহ পাকের কালাম থেকে বলা হয়েছে। আল্লাহ পাক বলছে এই কালাম শুনিয়ে দাও, এই কালামের বাণী শুনিয়ে দাও, এই কালামের আওয়াজ শুনিয়ে দাও। যখন এই কালামের আওয়াজ যাবে, তারা যখন আমল করবে, সেজদা আমি আল্লাহকে দিবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যখন তাদেরকে আহ্বান করব, তারা সেজদা অবশ্যই দেব, শুকরিয়া আদায় করবে, তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর তাদেরকে শোনানোর পরেও কালকে ফজর নামাজে আর যায় নাই, জোহরও যায় নাই, কোনো ওয়াক্তে যাবে না। কি হবে? দুনিয়া কত মানুষ বড়াই করেছে, আর এই মানুষ আর দুনিয়াতে নাই, মহল্লায় আর দেখা যায় না। কথা বলেন, ঠিক না? দেখা যায় না। কোথায়? তারা সকল কবরে। কত টাকা বলা বসা লোক ছিল, তারা দুনিয়ার মায়া, টাকার মায়া করেছিল। টাকার জায়গায় রয়েছে, দুনিয়ার জায়গায় রয়েছে, কিন্তু কোনো মানুষ টাকাওয়ালাও নাই, দুনিয়াওয়ালা মানুষও নাই, ধন সম্পদওয়ালা মানুষও নাই। সকলকে চলে যেতে হবে। চলে গিয়েছে, চলে যেয়ে তারা কবরে শুয়ে রয়েছে। আমরাও একদিন চলে যেতে হবে। তো যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে ঈমান এনো এবং নেক আমল করো, আর নেক আমলের মাধ্যমে আমি তোমাদেরকে কি দেব? জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত দেবে। অতএব আমরা আর অবহেলা না করে সময় থাকতে সময়ের মূল্য এবং হায়াতে জিন্দিগির মূল্য আমাদেরকে দিতে হবে। এই হায়াতের জিন্দিগির মূল্য যারা দিয়েছে, তারাই একমাত্র সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, তারাই একমাত্র সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ। আজ কবরে শুয়ে রয়েছে বাবা মা, আত্মীয় স্বজন। কেউ বাড়িতে গেলে মা দেখে, বাবা দেখে না। কেউ বাবা দেখলো, মা দেখে না। অনেকে আছে মাও নাই, বাবাও নাই, বাড়িতে গেলে খালি যে মা আমাকে আপনাকে দেখে 2 গালে 2টা চুমা দিত, বা মা সন্তানের জন্য অপেক্ষা করেছে, এরকম সন্তান আছে না বাবা? আসেন এরকম বাবা? এমন মা সন্তানের জন্য অপেক্ষা করছে, রাত কোথায় চলে গিয়েছে, সন্তান গিয়েছে, তার দিলের খবর সে রাখে না, কিন্তু মা সন্তানের দিলের খবর রাখে। মায়ের দিলের সন্তানের জন্য কাঁদে। মা ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে আমার সন্তান কোন সময় আসবে, না জানি সন্তান কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, বিপদে পড়ছে কিনা, মা বাবা সেটা ভাবতে থাকে। মা সন্তানের জন্য যে ভাবনাটা ভাবে, অন্য কোনো বাবা মা সন্তানের জন্য ভাবে। নিজের বাবা মা যেতটুকু ভাবে, অন্যের বাবা মা সেটা ভাবে না। অতএব
আমাদেরকে সে মা বাবাকে স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, মা বাবা চলে গিয়েছে, মা বাবার জন্য দোয়া করা দরকার আছে কিনা? মা বাবার জন্য অবশ্যই দোয়া করা দরকার আছে। আর এই দোয়া করার জন্য কিন্তু দোয়াওয়ালা বানাইতে হবে। দোয়াওয়ালা, আমি দোয়াওয়ালা বানাই নাই এবং নিজে দোয়া করতে পারি নাই, আরেকজনকে দিয়ে দোয়া করাই নাই, তাহলে বলেন আপনার বাবা মা এত কিছু দেওয়ার পরে ওনার কোনো উপকার হয়েছে? আপনাকে দিয়ে গিয়েছে ধন সম্পদ যা আছে সব কিছু দিয়ে যাওয়ার পরেও আপনি আপনার মা বাবার কোনো খোঁজ খবর নিলেন না। মাকে কবর রেখে আসার পরে আর একদিনও গেলেন না, আর বছরে একবার যদি কিছু স্মরণ করেন, একজন হুজুর দাওয়াত দেন, আর কোনো খবর থাকে। অতএব নিজের বাবা মার জন্য দোয়া, যেটা নিজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যা সপ্তাহে একবার হলো কবরস্থানে যাবেন। যদি প্রত্যেক দিন পারেন যাবেন, সপ্তাহে একদিন হলো যাবেন। সপ্তাহে না যাইতেও বললে মাসে একদিন হলো মায়ের সাথে বাবার সাথে দেখা করে আসেন। কবরে যারা আছে, কবর মানুষেরা জানে কি অবস্থা, কি হাল, একমাত্র তারাই খবর জানে। যদি কবরবাসী উঠে যদি এসে যদি বলতে পারতো যে কবরের হাল বেশি ভালো না, কবরের হাল বেশি ভালো না, তাহলে একটা মানুষ এখানে হুঁশ থাকতো না, সব কি যেত, মরে যেত। অতএব আমাকে আপনাকে মহাব্বতের দিল দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি উদ্দেশ্যে আমাদেরকে নেক আমল করা দরকার আছে কিনা? বলেন না দরকার আছে কিনা? নেক আমল ছাড়া ঈমানদারের ঈমান পরিপূর্ণ হয়, এটা গ্রান হলো একটা নেক আমল। ঈমানদারের গ্রান, ঈমানদার পরিপূর্ণ ঈমানদার যারা, তারা নেক আমল ছাড়া থাকতে পারে না। যারা রোজা রাখে তারা একদিন রোজা না রাখলে তাদের কাছে ভালো লাগে না, আর যারা রোজা ছাড়তেই থাকে তাদের কাছে আর রোজা রাখার ভালো লাগে। কথা বলেন ঠিক না? এই কারণে আজ আমি সূরা কাহফের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার উপরে যদি আপনি যদি আজ থেকে যদি তাওবা করে এই মাহফিলের প্যান্ডেল থেকে যদি তাওবা করে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কি কসম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকাল থেকে আপনাকে নেককার সলিহিন হিসাবে বানিয়ে জান্নাতের দরজা, মসজিদের দরজা, জান্নাতের বাগানে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফজর নামাজ পড়া দরকার আছে কিনা? এই মাহফিলে 12টা 1টা পড়ার পরে, এরপরে বিরিয়ানি দেওয়ার পরে, তাবারক দেওয়ার পরে নিয়ে যায় আর কোনো খোঁজখবর থাকে? আর কোনো নিয়ে যাওয়ার খোঁজখবর থাকে না। হায় আফসোস। তাহলে এই মাহফিল শুনে কোন ফায়দা? এই মাহফিল শুনে আপনার কোন পরিবর্তন করেছেন? যদি মাহফিল থেকে যদি আপনি শুনে যদি পরিবর্তন না হন, তাহলে কেন এসেছেন আমরা বুঝি। কিল্লিকে আইসেন বুঝি তো, আমরা আইসেন সময়টা দিয়ে মনে করেন যে এই ভেটটা বরণের লিগি হয়েছে। কথা বলেন ঠিক না? যদি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাহলে ওলামায়ে কেরাম আজ এখানে এসে আল্লাহ রসুলের কথা বলার জন্য এসেছে। তো যারা আশিকে রসুল, যারা শুনতে চায়, কোরআন হাদিসের বয়ান শুনতে চায়, তারা এসে যাওয়ার পরেও তারা ফজর নামাজ কাজা করে। আর যারা আসার পরে, নেওয়ার পরে আর উঠে না, মনে রাখবেন তারা হলো একটা দোকাবাজ। তারা কি দোকাবাজ? যে তারা কয় এই রাতের 1টা বাজে আইসি, তো কেমনি উঠি ঘুমের থেকে? আরে যারা মুত্তাকি, যারা নামাজি, তাদের তো ঘুম হয় না। তারা কোন সময় নামাজ আদায় করবে? কারণ নামাজের জন্য সময় 1 ঘন্টা দিয়ে ব্যয় করতে হয় না, 2 ঘন্টা ব্যয় করতে হয়। সময় একটু কত, আধা ঘন্টা বা 20 মিনিট আপনাকে সময় দেন। এই সময়টুকু যদি আপনি না দিতে পারেন, তাহলে এই 20 মিনিটে আপনাকে ওই জাহান্নামে কত বছর যে আপনাকে লাঞ্ছনা অবঞ্চনা আপনাকে ধারণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলের আমিন। এবং আল্লাহ ও আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে সকলের আমিন। বেশি বেশি করে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করার তৌফিক দান করুক সকলের আমিন। এবং খারাপ কাজ থেকে, অন্যায়, অত্যাচার, জুলুম, মন বিচার থেকে দূরে থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলুন না আমিন। মা বাবা যাদের মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, কবরে শুয়ে রয়েছেন, মা বাবার কবর গিয়ে জিয়ারত করে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দুনিয়া জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিয়ে মায়ে বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখ সকল বলুন আমিন। তাহলে আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলের আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।